নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এত গরম বন্ধুরা, এত গরম কি বলবো। বিভিন্ন ধরনের শরবত এবং বিভিন্ন ধরনের আইসক্রিম ঠান্ডা বাড়িতে তৈরি করে খাবেন এবং নিজেরা সুস্থ থাকবেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তরমুজের আইসক্রিম। একদম উনুন জ্বালাতে হবে না, কোনো কেমিক্যাল ছাড়া, কোনো রং ছাড়াই আজকে খুব সুন্দরভাবে তরমুজের আইসক্রিমটা করে দেখাবো। তো তরমুজটা প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তরমুজের এই আইসক্রিমটা খুবই সহজভাবে বাড়িতে তৈরি করতে পারবেন এবং খুব সহজভাবে তৈরি করে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখো বন্ধুরা, তরমুজটা ভিতর থেকে কতটা সুন্দর এবং একদম দানাদার তরমুজ। তো প্রথমে আমি তরমুজটাকে ভিতর থেকে এভাবে তরমুজটাকে নিয়ে নেব একটা মিক্সিং জারে। আর তরমুজটা ভিতর থেকে বন্ধুরা এতটা সুন্দর, একদম একদম তরতাজা, একদম পাকা তরমুজ। তো একদম রসে ভরে গেছে। তো এইভাবে প্রথমে তরমুজটাকে আমরা মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে তরমুজের জুসটাকে এবার ছেঁকে নেব। এবার এইভাবে একটা চামচের সাহায্যে নাড়া দেবেন, দেখবেন জুসটা খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। এইভাবে করে সমস্ত জুসটা আমি এভাবে ছেঁকে নিয়ে একটা বাটিতে নিয়ে নেব প্রথমে। আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আইসক্রিমটা তৈরি করব। এই তরমুজের আইসক্রিমটা কিন্তু বন্ধুরা ছোট বড় সবাইকে খেতে দিতে পারবেন, সবাই খেতে পারবেন। খুবই হেলদি একটা আইসক্রিম। তো এবার আমি এর মধ্যে একটু হাফ চামচ বিট লবণ মিশিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করব। চিনিটা আপনারা বুঝে দেবেন। মিষ্টিটা আপনারা যদি বেশি খান তাহলে বেশি দেবেন, কম বেশি করতে পারবেন। তো একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগবে আইসক্রিমটা খেতে। এবার এখানে একটা লেবু নিয়েছি, মাঝখান থেকে কেটে নেব। তো এবার আমি তরমুজের রসের মধ্যে এভাবে লেবুর রসটা দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নেব। এবার চিনিটা যাতে ভালো করে একদম গলে যায়। আইসক্রিমটা আমি আজকে তৈরি করব আইসক্রিম মোল্ডে। আপনাদের কাছে যদি এরকম আইসক্রিম মোল্ড না থাকে তাহলে কিন্তু আপনারা বাড়িতে চায়ের কাপেও তৈরি করতে পারবেন। এটাও আমি দেখিয়ে দেব। এবার মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলি ভর্তি ভর্তি করে একটু দিয়ে দেবেন আর একটু খালি রাখবেন, কারণ আইসক্রিমটা হলে কিন্তু একটু বেড়ে যায়। এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর আমি আইসক্রিমটাকে একদম রিয়েল দেখার জন্য এরকম আইসক্রিম স্টিক নিয়েছি। আপনারা কিন্তু এখানে আইসক্রিমের মোল্ডে যে স্টিকটা থাকে সেটা দিয়েও করতে পারবেন। আইসক্রিম রেডি। এবার 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আর টাইমটা কম বা বেশি লাগতে পারে, অনেকের ফ্রিজে একটু ঠান্ডা হয়, অনেকের ফ্রিজে একটু ঠান্ডা কম হয়। তো আপনারা চেক করে নেবেন। আর আমি একটা এরকম চায়ের কাপে দিয়ে দেখাচ্ছি কিভাবে করবেন। একদম সহজ, একদম সহজ, সবাই বাড়িতে করতে পারবেন বন্ধুরা। এরকম দিয়ে এইভাবে একটা কাটি দিয়ে রেখে দেবেন। কোনো রকম ঢাকনা কিন্তু ব্যবহার করতে হবে না, একদম ডিপ ফ্রিজে দিয়ে দেবেন। খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিম হয়ে যাবে। তো আমি এভাবে 10 ঘন্টা পর আইসক্রিমটা খুলে দেখেছি, দেখুন এটাও হয়ে গেছে। আর আইসক্রিম বের করা মাত্রই কিন্তু একদম গলে যাচ্ছে, কারণ গরমের পরিমাণ এতটাই বেশি, বরফ পর্যন্ত গলে যাচ্ছে। তো আইসক্রিমটা মোল্ড থেকে বের করে একদম সাথে সাথে কিন্তু খেয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে বরফের টুকরো কিছুটা নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, বরফও গলে যাচ্ছে, এতটাই গরম বাইরে। তো ফটাফট আপনারা বের করে খেয়ে নেবেন। তো আমি একটু বের করে দেখিয়ে দিচ্ছি। তরমুজের আইসক্রিমটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে।
আর এরকম আইসক্রিম আপনারা বাড়িতে অবশ্যই বাচ্চাদেরকে খেতে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।